বৃথা হয়ে যায় কেন? তাই তাদেরকে ডাক নিয়েছে। এবার 9 জন সেই বড় বড় ঋষি যোগী নিমি রাজার রাজসভায় যে নিমি রাজাকে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলোকে একত্রিত করে বলা হয় নব যোগীন্দ্র সংবাদ। এই 9 জন বড় বড় যোগী, এই 9 জন বড় বড় যোগীর মধ্যে একজন ছিলেন যার নাম হলো করভাজন মুনি। এই করভাজনের নামের তাৎপর্যটা হচ্ছে তিনি কোন পাত্রে ভোজন করতেন না, করের মাধ্যমেই কিন্তু তিনি ভোজন করতেন, তাই তার নাম হচ্ছে করভাজন। এইবার তিনি রাজা করভাজন মুনিকে বললেন যে হে মুনিবর, আপনি তো ত্রিকালজ্ঞ, মানে বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটেই আপনি বলতে পারেন। তা দেখুন, সত্যযুগে ভগবান হরিরূপে এসেছে আমরা জানি, ত্রেতা যুগে ভগবান রাম হয়ে এসেছেন আমরা জানি, আবার এই দাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে এসেছেন এটাও আমরা জানি। কিন্তু হে মুনিবর, আগত কলিযুগে ভগবান কি হয়ে আসবেন এবং আমরা তাকে আরাধনা করব কিসের মাধ্যমে, এই সম্পর্কে একটু যদি আমাদের আলোকপাত করেন আমরা বড় কৃতার্থ হব। নিমি রাজার মুখে এই কথা শুনি এবার করভাজন মুনি বললেন, শুনুন মহারাজ, আমি আপনাকে শুধু কলিযুগের ভগবান সম্পর্কে বলবো না, কলিযুগের ভগবানটি কে এবং সেই ভগবানকে আরাধনা করব কিসের মাধ্যমে, এই দুটোই আমি একটা শ্লোকের মাধ্যমে বলে দেব। তখন করভাজন মুনি বললেন, শুনুন মহারাজ, মন দিয়ে শুনুন। কৃষ্ণ বর্ণম কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ অঙ্গস্ত্রার্ষণ ইয়ে সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধাসা যজন্তি সুমেধাসা যজন্তি সুমেধাসা। বলে দিলেন যে আগত কলিযুগের ভগবানটিকে, তার স্বরূপটি কেমন, খুব মন দিয়ে লক্ষ্য করুন। কি বলছে দেখুন, প্রথমেই বলছে কৃষ্ণ বর্ণ, প্রথমে হলো কৃষ্ণ বর্ণ, তারপরেই বলছে তৃষা কৃষ্ণ। প্রথমে কি বলছে? কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ মানে কালো, বর্ণ মানে রং, তাহলে কালো রঙের ভগবান। তাহলে করভাজন মুনি তিনি প্রথমে কি বললেন? কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ মানে কালো, বর্ণ মানে রং, তাহলে কালো রঙের ভগবান, এটাই আমরা বুঝছি, তাই তো? তারপরেই আবার বলে দিলেন তৃষা কৃষ্ণ, তৃষা কৃষ্ণ। কথাটাকে সন্ধি বিচ্ছেদ করুন, তৃষা যুক্ত অকৃষ্ণ, তৃষা মানে ত্বক, অকৃষ্ণ, কৃষ্ণ মানে কালো, অকৃষ্ণ মানে কালো নয়, মানে বর্ষা। তাহলে 2 নম্বরে বলে দিল এটা কার জন্য? ঠিক আছে, তৃষা কৃষ্ণ, তৃষা মানে ত্বক, অকৃষ্ণ মানে কালো নয়, ত্বকের দ্বারা তিনি কালো হবেন, মানে কি তিনি
এখানে কিন্তু মজার বিষয়, এখানে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ কালো রঙের ভগবান নয়। কৃষ্ণ বর্ণয়তি চ স কৃষ্ণবর্ণ, অর্থাৎ তিনি মুখে দিনরাত কৃষ্ণ উচ্চারণ করবেন, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করবেন, কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবেন। আর দ্বিতীয় 2 নম্বর কৃষ্ণ কৃষ্ণ, মানে ত্বকের দ্বারা তিনি কালো হবেন, মানে ফর্সা হবেন। আমাদের কলিযুগের ভগবানকে দেখুন, মহাপ্রভু গায়ের রঙটা কেমন? গৌর বর্ণ, তাহলে তিনি কালো না, কালো রঙের ভগবান নন, অকৃষ্ণ মানে ফর্সা। এইবার বলছি কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত, এই যে ভগবান এইবার খুব মন দিয়ে শুনুন কি বলছে, অস্ত্র নিয়ে আসবে। হয় বলছেন আমাদের ভগবান অস্ত্র নিয়ে আসবে। অস্ত্র বলতে আমরা কি বুঝি? বল্লভ, কাটারি, তীর ধনুক, এই সমস্ত বুঝি। এখানে কিন্তু অস্ত্র বলতে এইসবের কথা বলছি। সাঙ্গ পাঙ্গস্ত অস্ত্র, সাঙ্গ পাঙ্গরূপী অস্ত্র, পার্শ্বদ, স্বপার্শ্বদ তিনি আবির্ভূত হবে, এই পার্শ্বদ রূপী অস্ত্র নিয়ে আসবে। তাহলে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ। এবার কলিযুগের ভগবানকে আরাধনা করব কিসের মাধ্যমে? যজ্ঞেই সংকীর্তন প্রায় জগন্তি সুমেধাস। কিসের মাধ্যমে? যজ্ঞের মাধ্যমে। যজ্ঞের মাধ্যমে আমরা ভগবানকে আরাধনা করব। যজ্ঞ বলতে বৃন্দাবনের যজ্ঞ না, সংকীর্তনরূপী যজ্ঞ। এই যে সংকীর্তনরূপী যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে আরাধনা করব। তবে হ্যাঁ, সবাই কিন্তু করবে না। সবাই করবে না। সুমেধাসা, যারা মেধাবান, বুদ্ধিমান, বুদ্ধিমতী, তারাই একমাত্র গৌর হরিকে ভজনা করবে। সবাই কিন্তু করবে। কৃষ্ণ বর্ণ কৃষ্ণ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ে যজন্তি সুমেধাসা যজন্তি সুমেধাসা যজন্তি সুমেধাসা। তাহলে এই যে বড় ভালো উনি বলে দিলেন, এই সংস্কৃত শ্লোককে অনুকরণ করেই কিন্তু জীব গোস্বামী পরবর্তীকালে প্রথমে যে শ্লোকটি আস্বাদন করলাম সেই শ্লোকটি অনুকরণ করেছে। করভাগবত উনি যে বলে দিলেন সেই শ্লোকটা অনুকরণ করে কিন্তু জীব গোস্বামী এই শ্লোকটি রচনা করলেন। একদিকে মহাপ্রভুকে এই শ্লোকটি রচনা করে প্রণাম জানানো হল, আবার জগৎ জীবকে জানিয়ে দেওয়া হল যে আমরা কলিযুগে যে বাস করছি, এই কলিযুগের ভগবানটাকে আর সেই ভগবানকে আরাধনা করবো কিসের মাধ্যমে? নিতাই গৌর হরি বল হরি। এবার আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভক্ত নরোত্তম। নদিয়ার পথে কৃষ্ণ
মহাপ্রভু তিনি একবার মালদায় গেছিলেন। মহাপ্রভু একবার মালদায় গেছিলেন। প্রথমে বলে রাখি, মহাপ্রভু আমাদের জন্য একটা বন্যা নিয়ে এসেছে। বন্যায় পড়লে লোকে কি করে? কাদা ঘাটাঘাটি করে। কারণ গায়ে যদি কাদা নাও থাকে, বন্যায় পড়লেই কিন্তু কাদা লেগে যাবে। কিন্তু মহাপ্রভু তিনি এমন বন্যা আমাদের জন্য এনেছেন, কারণ গায়ে যদি কাদা লেগে থাকে, মহাপ্রভুর বন্যায় পড়লেই কিন্তু সেই কাদা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর সেই বন্যা, প্রেম বন্যা, প্রধান মাধ্যম হচ্ছে হরিনাম সংকীর্তন। আমাদের গায়ে তো কাদা লাগানো রয়েছে, কাদা মেখে ঘুরছি আমরা। কিসের কাদা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কত রকমের কাদা মেখে ঘুরছি আমরা। কিন্তু মহাপ্রভুর প্রেম বন্যায় যদি কেউ একবার স্নান করতে পারি না, তার সমস্ত কাদা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সেই প্রধান প্রেম বন্যার প্রধান মাধ্যম হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এবং এই সংকীর্তন যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন, নূতন করে পুনঃ প্রাণ প্রতিষ্ঠা করলেন, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনেছি। মহাপ্রভু একবার মালদায় গেছিলেন, সেটা কিন্তু সন্ন্যাস গ্রহণের পর। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, পুরী ধামে চলে গেলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন। তারপরে মহাপ্রভু ঠিক করলেন বৃন্দাবনে যাবেন। এই বৃন্দাবনে যেতে গিয়ে তিনি মালদা হয়ে বৃন্দাবনে যাবেন, এইরকম ঠিক করলেন। তা তখন সারা বাংলা প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন গোস্বামী। মায়েরা, এই কথাগুলো যদি না শোনেন তাহলে লীলা কিন্তু বুঝতে পারবেন। সারা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। সারা বাংলার নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, তার অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। এই রূপ সনাতনকে কৃপা করার জন্যই কিন্তু মহাপ্রভু মালদায় গেছিলেন। মালদা ছিল তখন সারা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, আরেকটা হচ্ছে ঢাকা। কিন্তু তখন সারা বাংলা একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। আর সেইখানে মহাপ্রভু গেলেন রূপ সনাতনকে কৃপা করার জন্য। সেইখানে গিয়ে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে পদ্মা নদীতে স্নান করেছেন। আর সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা,
আমরা তো সবাই সবাইকে চিনি, আমাদের মধ্যে কারোর নাম তো মধু নয়। তাহলে মহাপ্রভু কাকে ডাকছেন? প্রভু আপনি কাকে ডাকছেন? মহাপ্রভু বললেন, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। সে কি বলবো? যে ছেলেটা এখনো জন্মগ্রহণ করলো না, আপনি কার নাম ধরে ডাকছেন? হ্যাঁ, নরোত্তম এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই পদ্মা নদীর এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায়, জানবে এই আমার নিছক কষ্ট জল নয়, আমার বুকের ভেতরে যে জমাট বাঁধা কৃষ্ণ, সেই কৃষ্ণ প্রেম, আমার এই কৃষ্ণ প্রেম তুমি তাকে সমর্পণ করবে। ওগো পদ্মা, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসে, আমার এই কৃষ্ণ প্রেম তুমি তাকে সমর্পণ করবে। আমার প্রেম তুমি প্রেম তুমি তাকে দেবে, পদ্মা, এই যে হৃদয়ের প্রেম আমি তোমার জলে মিশিয়ে দিলাম, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, আমার প্রেম এই প্রেম তুমি তাকে দেবে, যেদিন স্নান করতে আসবে, আমার স্নান করিতে যাবে, এই প্রেমে তুমি তাকে নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, আমার এই কৃষ্ণ প্রেম তুমি তাকে দেবে। এই কথা শুনে পদ্মা বলছে, ওগো মহাপ্রভু, আমার জলে তো হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে? আমি চিনবো কেমন করে? মহাপ্রভু বললেন, এইটা একটা দামি কথা বলেছে। পদ্মা নদীতে হাজার হাজার মানুষ স্নান করতে আসে, নরোত্তম দাসটা কে? চিনবে কি করে? বলে বেশ, তাহলে তাকে চেনার একটা উপায় বলে দিচ্ছি। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলে, নরোত্তমের গায়ের ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, যাহার পরশে তুমি অধিক যাহার পরশে তুমি অধিক ছড়িবা,
আমারে প্রেম তুমি তাহারে আমারে প্রেম তুমি তাহারে আমারে প্রেম তুমি তাহারে তোমার করম পারবে সেদিন তোমার তরঙ্গ পারবে তুমি পরশ পেলে করম পরশ সেদিন তোমার তরঙ্গ পারবে নরোত্তমী পরশ পেলে সেদিন তোমার তরঙ্গ পারবে নরোত্তমের গায়ের ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে জানবে সেই নরোত্তম পদ্মা নদী দেখল বাহ নরোত্তম কবে আমার কাছে আসবে সেটা আমি জানি না কিন্তু নরোত্তম যেদিন যতদিন আমার কাছে আসবে ততদিন আমি এই গৌরাঙ্গ প্রেম হৃদয়ে ধারণ করে আমি হলাম গৌর প্রেমে আমি হলাম আমার জন্য আমি প্রেমী নদী ভোলা আমি প্রেম ধনে
জঙ্গল হয়ে মহাপ্রভু বৃন্দাবনে গেছে। এই যে মহাপ্রভুর প্রেম পদ্মা নদীর জলের মধ্যে মিশে গেল। এই পদ্মা নদীর তীরে যে রাজবাড়ি, সেইখানকার রাজা হচ্ছেন কৃষ্ণধন দত্ত মহাশয়। কৃষ্ণধন দত্ত মহাশয় তিনি হলেন রাজশাহী জেলার রাজা। কৃষ্ণধন দত্ত মহাশয়ের পুত্র রূপে জন্মগ্রহণ করল নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রামে, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। ইয়া পূর্ব সমাজা রতি মন, ইয়া পূর্ব সমাজা রতি মন, নরোত্তম জন্মিলে কৃষ্ণধনে ধরে, জন্মিল এবার সারা রাজ্যের লোক সেই রাজপুত্রকে দেখতে যাচ্ছে। তা আমাদের পাড়া থেকে, এই দেখুন মা, আমাদের পাড়া থেকে দেখতে গেছিলেন রাজপুত্রকে ইনি। এটাকে একটু জিজ্ঞাসা করে দেখি রাজপুত্র কেমন হয়েছে। এদিকে আসেন। রাজপুত্র জন্মেছে, হাজার হাজার মানুষ রাজপুত্রকে দেখতে গেছে। আপনারা তো গেছিলেন নাকি? তো রাজপুত্র কেমন লাগলো একটু বলুন। রাজপুত্র দেখতে অনেক কালো। কালো হয়েছে? এই জন্য মনটা খারাপ? খুবই খারাপ, আমার মতো। রাজপুত্র কালো হয়েছে বলে ওনার মনটা খারাপ। এই সমস্ত লোকগুলোকে কি বলে জানেন? বিষনিন্দু। রাজপুত্র কালো হয়েছে বলে ওনার মনটা খারাপ। এই বিষনিন্দু কেমন হয় জেনে রাখুন। একজন আছে নেমন্তন্ন বাড়িতে খেয়ে বেড়ায়, আর খেতে গেলে কিছু না কিছু একটা নিন্দে করবে। কোনদিন বলবে সত্য না, একদম বাজে। অন্যদের বলবে মুখেরটা, আবার কোনদিন বলবে আলু পোস্ত, এটা খারাপ। কিছু না কিছু একটা নিন্দে করবে। এইবার একটা নেমন্তন্ন বাড়িতে গেছে, কোনটাই খারাপ হয়নি, সব আইটেম খুব ভালো হয়েছে। সমস্ত লোক প্রশংসা করতে করতে যাচ্ছে। এবার সেই লোকটাকে গিয়ে ধরেছে। শুনুন, আজ তো সব আইটেম খুব ভালো হয়েছে শুনলাম, সবাই প্রশংসা করতে করতে যাচ্ছে, তা আপনার কি মনে? তখন সেই লোকটা বলছে সবাই যখন ভালো বলছে ভালোই হয়েছে, এত ভালো ভালো না,
আর সোজা হলেও ততটা গাইতে নরকম জনমিলে কৃষ্ণ ধনে ধরে জনমিলে কৃষ্ণ ধনে ধরে নরকম জনমিলে কৃষ্ণ ধনে ধরে রাজপুত্র বলো বলে ধরে না রাজপুত্র বলো বলে ধরে না রাজপুত্র হয়েছে বলে সারা রাজ্যের লোক সেই রাজপুত্রকে নিয়ে আনন্দ করছে, কিন্তু রাজা মশাই রাজার নামটা কি ছিল না? মনে রাখবেন, রাজার নাম কি? কৃষ্ণধন দত্ত মহাশয়। তিনি কিন্তু চিন্তা করছেন ছেলের পড়াশোনা নিয়ে। আমার ছেলে রাজ ঐশ্বর্যে বড় হয়, সে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই ছোটবেলা থেকে তার ভালো জায়গায় পড়াশোনার ব্যবস্থাটা করতে হবে। তখনকার দিন রাজশাহী জেলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। রাজার কি নাম ছিল? কৃষ্ণধন দত্ত মহাশয়। এবার পণ্ডিতের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। সেই কৃষ্ণদাস পণ্ডিতকে ধরলেন রাজা মশাই। পণ্ডিত মশাই, আপনি আমার ছেলের শিক্ষার দায়িত্বটা নিন, কারণ আপনি এই রাজশাহীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আরে আমার ছেলের শিক্ষার ব্যবস্থাটা দয়া করে আপনি পণ্ডিত মশাই বলবেন। শোনুন রাজা মশাই, আপনার ছেলে রাজপুত্র বলে আলাদা কোনো ব্যবস্থা আমি দিতে পারবো না, আলাদা কোনো সুযোগ আমি দিতে পারবো না। আপনার অনুরোধ আমি রাখবো, তবে আমি সবাইকে যেমন করে পড়াই, সব ছাত্রকে যেমন ভাবে পড়াই, ওকেও তেমন পড়াবো। বেশ, তাহলে আজকেই আমি আমার ছেলেকে নিয়ে আসি। হ্যাঁ, আজকে নিয়ে আসি, ওর ছোট্ট করে একটু পরীক্ষা নিব। এইবার রাজা মশাই নরোত্তমকে পণ্ডিত মশাইয়ের কাছে দাঁড় করালেন। পণ্ডিত মশাই নরোত্তমকে ডেকে বললেন, নরোত্তম, তুমি তোমার মায়ের কাছে অবাকক্ষ শিখেছ? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বাড়িতে মায়ের কাছে অবাকক্ষ শিখেছি। এই না, একটা কাগজ দিলাম, কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লেখা, খ দিয়ে কিছু একটা লেখা, গ দিয়ে কিছু একটা লেখা, লিখে আমাকে জমা দাও, আমি একটু ঘুরে আসি। এইবার নরোত্তম সেই কাগজ আর কলম নিয়ে কি লিখছে দেখুন মায়েরা। নরোত্তম ক খ গ ঘ দিয়ে লিখছে, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য খেলিবার প্রবন্ধে কইলি খেলিবার প্রবন্ধে কইলে খেলিবার প্রবন্ধে কইলি ফল করতা হইনা খেলিবার প্রবন্ধে কইলে ফল করতা গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি জান
হরি নাম এই সর্বজনে। তখনকার দিনে উচ্চস্বর এই বানানটা লিখতে গেলে কুয়োয় হর্ষ দিয়ে শুরু করতে হতো। কুয়ো উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। 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 চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। 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 হরে নারায়ণ হরে নারায়ণ হরে নারায়ণ হরে নারায়ণ করুণ সিংহ অবতার। হরে নারায়ণ করুণ সিন্ধু জগোদার। হরে নারায়ণ করুণ সিন্ধু জগোদার। করুণ সিংহ অবতার। প্রেমের ঠাকুর গৌর হরে পণ্ডিত মশাই বললেন, নরোত্তম দেখি কেমন লিখেছো ক খ ক খ দিয়ে। নরোত্তম সেই কাগজটাকে বলল। পণ্ডিত মশাই দেখলেন কি? আচ্ছা, আজকের যে এই হরিনাম সংকীর্তনে আমাকে ডেকেছেন বিশেষ করে, তার নামটা হচ্ছে বিধান মণ্ডল মহাশয়। তার চরণে কোটি কোটি দণ্ডবত। পণ্ডিত মশাই তিনি সেই কাগজটা নিলেন, দেখলেন সেই বাচ্চা ছেলে নরোত্তম লিখেছে ক খ গ ঘ। কি লিখেছে? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয় খেলিবার প্রবন্ধে কইলেন ফল করতা। গয়ে বরাবরই যান প্রভু নিজ সংকীর্তন। ঘরে 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 হরিনাম দেন সর্বোচ্চ। পণ্ডিত মশাই বললেন, নরোত্তম এ তুমি কিভাবে লিখলে নরোত্তম? আমি যখন কোন বাচ্চাকে লিখতে দিই, এই যে মাইনা আমাদের বাচ্চারা, আর নরোত্তম সেও এক বাচ্চা, কিন্তু পার্থক্যটা কোথায়? পণ্ডিত মশাই বললেন, আমি যখন কোন বাচ্চাকে লিখতে দিই ক খ গ ঘ দিই, তারা লেখে কয়ে। যখন কোন বাচ্চাকে লিখতে দিই ক দিই, সে লেখে কয়ে। এই সমস্ত লেখে। আর তুমি তুমি কি লিখেছো? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ঘরে খেলিবার প্রবন্ধে কইলেন ফল করতা। ঘরে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তন। ঘরে 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 হরিনাম দেন সর্বোচ্চ। আমি তোমাকে কি শেখাবো নরোত্তম? তুমি তো দেখছি সব শিক্ষা নিয়েই জন্মগ্রহণ করেছ। তবু একজন শিক্ষক মহাশয়ের কাছে না আসলে সমাজের শিক্ষাদান সম্পূর্ণ হয় না। তাই তুমি আমার কাছে এসেছ। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে আমি তোমাকে উজাড় করে দেব নরোত্তম। তোমার মতো ছাত্র দ্বিতীয়টি আমি দেখিনি। পণ্ডিত মশাই
নরোত্তমকে শিক্ষা দিতে লাগে। খুব অল্প সময়ের মধ্যেই নরোত্তম গভীর পাণ্ডিত্য লাভ করল। যেদিন শিক্ষা সম্পূর্ণ হচ্ছে সেই সমাবর্তনের দিন পণ্ডিত মশাই নরোত্তমকে বললেন, নরোত্তম, তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ হয়েছে নরোত্তম। এইবারে তুমি বাড়িতে গিয়ে হয়তো রাজত্ব করবে, রাজ কার্য সামলাবে। কিন্তু যাবার আগে আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই নরোত্তম। এই সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে না জানে, তার সব কিছুই অজানা। আমি বাংলায় জন্ম নিলাম, অথচ মহাপ্রভুকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। আমি যতই শিক্ষা লাভ করুন না কেন, যতই শিক্ষা লাভ করি, আমার সব শিক্ষা অসম্পূর্ণ, পরিপূর্ণ রূপে সার্থক নয় আমার শিক্ষা। তাই শোনো নরোত্তম, তোমাকে যাবার আগে আমি একটা কথা জানিয়ে দিতে চাই। শোনো, চারিদিক শরণার সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, সে যদি গৌরাঙ্গ নাহি Oh,
Jai
কিন্তু গৌর হরিকে চিনলাম তাহলে আমি অসম্পূর্ণ, আমার সব শিক্ষা অসম্পূর্ণ, আমি বাঙালি হিসেবে সার্থক নই। এইবার নরোত্তম গুরুদেবের কাছে এই শিক্ষা পেয়ে, এই উপদেশ পেয়ে বাড়িতে এসে পিতামাতার চরণে প্রথমে প্রণাম করব। রাজার নাম কি? কৃষ্ণ কৃষ্ণধন দত্ত মহাশয়। তিনি বললেন, নরোত্তম, ওঠ নরোত্তম, আর আমি খুব খুশি তোর শিক্ষক মহাশয় বলেছে তোর মতো ছাত্র আজ অব্দি আমি দেখি। এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। বল বল তোর কি ইচ্ছা, তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। এইবার নরোত্তম বলছে, আমি একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে? হ্যাঁ দেব তো, বল বল তোর কি চাই। নরোত্তম বলে, বাবা গো, আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ তুই পদ্মা নদীতে স্নান করতে যাবি? কেন পদ্মা নদীতে স্নান করবি কেন? বাবা, আমার পণ্ডিত মশাই বলেছে পদ্মা নদীতে যেহেতু মহাপ্রভু স্নান করেছে, তাই মহাপ্রভুর পদধূলি পদ্মা নদীর জলের মধ্যে মিশে রয়েছে। আমি বলেছি মহাপ্রভুর কৃপা আমি কিভাবে পাবো? তখন পণ্ডিত মশাই করলেন যে মহাপ্রভুর কৃপা পাবার একটা সহজ উপায় বলে দিচ্ছি, শোনো। পদ্মা নদীর জলে যেহেতু মহাপ্রভুর পদধূলি মিশে রয়েছে, তুমি যদি পদ্মা নদীতে গিয়ে স্নান করতে পারো, একবার যদি সংযোগ ঘটে যায়, তাহলে তুমি মহাপ্রভুর কৃপা পেলেও পেতে পারো। তাই তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাইছি। ঠিক আছে, ছেলে যা চাইবে তাই দেবো বলেছে। ঠিক আছে, আমার ছেলে পালকিতে চলে যাবে ওই পদ্মা নদীতে। নরোত্তম বলছে, না, পালকিতে করে চেপে ওই লোকের কাঁধে চড়ে আমি যাবো ওই পদধূলি মাখার জন্য? না। তাহলে কিসে যাবে? ঘোড়ায় যাবে? না, ঘোড়ায় যাবে। তাহলে হেঁটে যাবে? না, হেঁটেও যাবে। তাহলে কি করে যাবি? আমি গড়াগড়ি Yeah.
তারপর পদ্মা নদীর জল একটু মাথায় দেবে ভাবলে প্রণাম
নরোত্তম যেই না নদীর জল ছুঁয়েছে প্রণাম করবার জন্য, অমনি কি হলো জানে? সেই যে মহাপ্রভু বলেছে গায়ের ছোঁয়া লাগলে তরঙ্গ সৃষ্টি হবে। প্রণামের ছলে জল পরশ করিল, মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে আমরা সাধারণ মানুষ কানে শুনলে বিশ্বাস করতে পারি না। নরোত্তমকে এবার নদীর গর্ভে নিয়ে চলে গেছে পদ্মা নদী। সেইখানে গিয়ে নদীর সঙ্গে কথা বলছে। নরোত্তম নদীর সঙ্গে কথা বলছে। নরোত্তম দেখল নদীর গর্ভে একজন দেবীর প্রতিমা বসে আছে। নরোত্তম জিজ্ঞাসা করল, মা গো, আপনি কে? আমি পদ্মা নদী।